আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য কে যিনি আজকে আমাদেরকে এরকম জুলুসে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলার বারকাতে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হক নবী করিম রাউফুর রহিম জনাব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রুহি পিদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, আমি এটাই বলবো যে প্রত্যেকটি মানুষ তাদের ভিতরে যদি ঈমান থাকে সে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বেইনতেহা প্যার করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আর মুমিনের ভিতরে কি কোয়ালিটি থাকার উচিত? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে পরিপূর্ণভাবে সে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের মা বাবা আত্মীয় স্বজন চেয়েও বেশি আমি নবীকে যেন ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবা আহলে খানদান চেয়েও বেশি ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আমি কি মুমিন? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনা আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। বলেন সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে পরিপূর্ণভাবে কেউ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জান চেয়েও বেশি নবীকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, একটি আশার বলে শেষ করে দিব। बड़े लतीफ़ है, अल्लामा शेखुल इस्लाम मदनी मियाँ फरमाते हैं, बड़े लतीफ़ है नाजुक से घर में रहते हैं। बड़े लतीफ़ है नाजुक से घर में रहते हैं, मेरे हुजूर मेरे चश्मे तर में रखते हैं, मेरे हुजूर मेरे चश्मे तर में रखते हैं, हमारे दिल में हमारी जिगर में रहते हैं, उन्हीं का घर है ये, वो अपने घर में रहते हैं। मकाम उनका न फर्शे ज़मी न अर्शे बरी, वो अपने चाहने वालों के घर में रहते हैं। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। যেহেতু আমাদের আলেম রাসূল রয়েছেন, ওনার বক্তব্য আমরা শুনবো, তাই আলেম ওলামাদেরকে বলবো 1 মিনিটের শুভেচ্ছা দিয়ে বক্তব্য শেষ করবেন। এরপর যা বক্তব্য নিয়ে আসছেন সৈয়দপুর গোলাহাট রেল কলোনি